আমিও একটা মেয়ের মা। আমরা সকলেই পরিবারে কারোর ছেলে মেয়ে থাকে। এইরকম ঘটনা যে একটা ভোটে একটা দল জেতে একটা দল হারে, যে দল হারে সে ঘরে ঢুকে যায়, যে জেতে সে সেলিব্রেট করে। কিন্তু সেলিব্রেশনের নামে একটা নিষ্পাপ মেয়ে শিশু তার খুন এইভাবে নৃশংসভাবে, মানে তার বুকের উপরে এসে বোম পড়লো এবং তারপরেও আবার বোম মারা হলো, আরেকজনের হাত উড়ে গেল। এটা তো আগে আমরা শুনিনি বা দেখিনি। আজকে ভেতরে কথা বলতে গিয়ে জানলাম আরেকজন, তিনি নার্সিংহোমে তার হাতের চিকিৎসা করাচ্ছেন। তো এই রকম হিনিয়াস ক্রাইম হবার পরেও 24 জনের মধ্যে কেবলমাত্র 9 জন অ্যারেস্ট হয়েছেন, 10 জন, আর বাকিদের কি হচ্ছে এখনও আমরা জানি না। দ্বিতীয় কথা কি, মানে তদন্ত কতদূর এগোলো এবং কত তাড়াতাড়ি দ্রুত এর চার্জশিট ফাইল হবে সেটাও আমরা জানি না। সবচেয়ে বড় কথা, পরিবারের ড্যামেজ যে হয়েছে তার জন্য একজন বড় নেতা, কি নাম বললেন, টাকা চেক হ্যাঁ, নেতা কম্পেনসেশন টাকা দিতে এসেছিলেন চেকে। যার বাড়িতে 4টে সন্তান মারা গেছে, একটা মাত্র সন্তান, বাচ্চা মেয়ে নিয়ে যারা স্বামী স্ত্রী বাস করেন, তাদের একমাত্র সন্তান যখন বোমে উড়ে গেল, তার প্রাণটা শেষ হয়ে গেল, সে কী করবে পয়সা নিয়ে? এই কম্পেনসেশন, যে কোল খালি করা, এটা তো সরকার, সমাজ, কেউ কোনো কম্পেনসেশন দিয়ে এটা ফিল করতে পারবে না। এই শূন্যতা শেষ হবার নয়, এই ক্ষতি অপূরণীয়। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আইনি ব্যবস্থা সঠিকভাবে এই পরিবারের ওপর, অন্তত এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয়, পুলিশ যাতে কোনো কিছু না করতে পারে, সঠিক সময়ে যাতে বিচার পায়, তার জন্য যা যা করতে হয় কমিশন তাই করবে।